আমার শ্যালক করোনার মধ্যে হাই স্কুলের টিচার ছিলেন, মারা গেছেন। আমি নিজে তদবির করেও তার 3 বছরেও তার অবসর ভাতা পাওয়া যায়নি। টাকা ছাড়া কিছু হলো। মাননীয় স্পিকার, গত 24 ও 25 তারিখ আমি 7 ঘন্টা একটানা সংসদে ছিলাম এই বাজেটের উপর একটি আলোচনা অংশগ্রহণ করার জন্য, কিন্তু অবশ্য কারণে এবার অংশগ্রহণ করার সুযোগ পাইনি। এর জন্য আমার দুঃখ নয় মাননীয় স্পিকার। কথা একটি, আজকের আমার এই ছাঁটাই প্রস্তাবের উপরে আমি একটু অংশ লাগবেন, 1 মিনিট সময় দিবেন। সেটা হচ্ছে যে বাজেটে এবারে 40 সালকে উদ্দেশ্য করে তামাকজাত দ্রব্যকে কর আরোপ করার নিরুৎসাহিত করা, কর আরোপ করে ধূমপানের নিরুৎসাহিত করা হয়েছে। কিন্তু গবেষণায় দেখা যাচ্ছে অদূর ভবিষ্যতে 4 থেকে 6 লক্ষ মানুষ অকালে মৃত্যুবরণ করবে। আমাদের মানবতার মা মাননীয় প্রধানমন্ত্রী একজন মা তার সন্তানকে এই 40 অপেক্ষা করে তার মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার কোনো মানবিক ব্যাপার নাই আমি বিশ্বাস করি। অতএব এই বছরেই এই সম্পূর্ণভাবে তামাকজাত দ্রব্যকে নিষিদ্ধ করে মানুষের কৃষি। 1 মিনিট। এখন আমাদের লালপুর, বাগাতিপাড়া, নাটোর জেলায় এই তামাকের আবাদ হচ্ছে। আর এই তামাকের আবাদ করতে গ্রামীণ পরিবেশকে নষ্ট করছে। যখন তামাকগুলো শুকানো হচ্ছে, জমি 10 বছর আবাদ করার পর সেই কৃষি জমি আর নষ্ট হয়ে যাচ্ছে। অথবা এইটা অদূর ভবিষ্যতে করা সম্ভব নয়। এবারে আমি একজন আইনজীবী হিসাবে, আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় আছেন, তিনিও একজন দক্ষ আইনজীবী। আজকে আমরা জজ কোর্ট, নিম্ন আদালত, হাইকোর্ট সমস্ত ভবনগুলো সুন্দর, 3 তলা 4 তলা সুন্দর ভবন আছে, এসি দ্বারা সুরক্ষা করা হচ্ছে। কিন্তু লক্ষ লক্ষ মানুষ কোর্টের কাছে ঘুরতে ঘুরতে এই দেশের সাধারণ মানুষের মানে কষ্ট হচ্ছে। সে মামলা জট, এতই মামলা জটছে, কোনো মামলা 10 বছর 15-20 বছর নিষ্পত্তি হচ্ছে না। আমি আইনজীবী ছিলাম, আইনজীবী হিসেবে আসি, কারণ আমরা যখন উপজেলা বা জেলাতে যখন এই মামলাগুলো করেছি, একজন আইনজীবী, একজন বিচারক, 2 পক্ষের আইনজীবী যদি সম্মতি হয়, যে কোনো মামলা একদিনে নিষ্পত্তি করেছি। যেমন আমি বলতে চাই, যেমন 326, 307-এর মামলা যখন আমরা লালপুর বোঝায় যখন ম্যাজিস্ট্রেট যখন আমরা প্র্যাকটিস করতাম, সেই মামলাটা সাধারণত কোনো আইনের দৃষ্টিতে চলে যেতে হবে এডিএম কোর্টে। আমরা যখন বলতাম 2 পক্ষ আমরা আপোষ করেছি, মামলাটা আজকে নিষ্পত্তি করেন, তিনি চার্জ বাদ দিয়ে দিতেন, 307 বাদ দিয়ে তার নন ভেলেবল সেকশন করতে, তার আপোষযোগ্য মামলা করলে ওই দিনকে মামলা নিষ্পত্তি। কিন্তু এখনকার বিচারকরা কিছুই মানতে চায় না, তারা কোনো কথা শুনতে চায় না, তারা দিনের পর ডেট দিবে। আর আইনজীবীরা আমাদের তারা কিন্তু পয়সা নিতেই থাকবে, লক্ষ লক্ষ মানুষ। এর প্রতিবাদে আমি আজকে এই 1 টাকা মানে আমি এই তার ছাঁটাই প্রতীকী আমি চাই যে মাননীয় মন্ত্রী মহোদয় এই আপোষের মাধ্যমে হাজার মামলা জটকে তারা এসিতে সুন্দর করে, কিন্তু বিচারকের কাছে এত সুযোগ দিচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী এবং এত বাংলাদেশের বিচারকদের আছে সুযোগ সুবিধা, তারপরও আমরা গরিব সাধারণ মানুষ কিন্তু কোর্টের এক ঘরে আরেকটু উকিলের সংখ্যাও বাড়িছে। আমরা তো কম ছিলাম সেই 90-80 দশকে, এখন আমাদেরও সমস্যা। সব মিলিয়ে মামলা জট বাড়ছে, লিটিগেন্ট মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। 1 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, কয়েকদিন আগে জাতীয় পত্রিকা দেখলাম 2100 ছেলেদের চাকরি হয়েছে, সবই হচ্ছে অনার্স মাস্টার পাস, রেলের খালাসি পদে তারা পরীক্ষা দিয়ে পাশ করেছে। এটা খুবই কষ্টের ব্যাপার। এখন যার যার মন্ত্রণালয় আছে তারা যদি এগুলো না দেখে, আমি 1 টাকা না, আমি 10,000 কোটি টাকা দেবে শিক্ষা মন্ত্রী দেওয়ার পক্ষে। কিন্তু আজকে আগামী অর্থ বছরে কমপক্ষে 5 লক্ষ অনার্স মাস্টার ছেলেদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, যাতে কোনো শিক্ষিত বেকার না থাকে। এটা আমাদের মাথাভারি হয়ে যাচ্ছে। মাননীয় স্পিকার, আজকে এই শিক্ষা মন্ত্রণালয়ের যে অবস্থান থেকে আমাদের এটা প্রতিবাদী বলতে পারেন যে আমরা 1 টাকা দেওয়ার কথা বলছি, কিন্তু শিক্ষার মান উন্নয়ন ছাড়া তো শিক্ষায় জাতির মেরুদণ্ড, শিক্ষার মান উন্নয়ন ছাড়া তো আমাদের জাতি আগাতে পারবে না। আমরা আজকে শিক্ষাক্ষেত্রে অনেক এগিয়ে যাচ্ছে ঠিক, কিন্তু আজকে আমি মাননীয় সংসদ পঙ্কজ দেবনাথের সঙ্গে একমত হয়ে বলবো যে একমাত্র উপায় হচ্ছে আমাদের শিক্ষার যে ব্যাপক দুর্নীতি, এই দুর্নীতিকে যদি মানে সর্বক্ষেত্রে দুর্নীতি, এখানে শিক্ষার মধ্যে মাননীয় স্পিকার ব্যাপক দুর্নীতি, যা ভাষায় প্রকাশ পাওয়ার, কাগজে কলমে পত্র পত্রিকায় সব জায়গায় দুর্নীতি। যতখানে যাবেন শিক্ষা অফিস থেকে শুরু করে এখানে ঢাকায় আসবেন, শুধু তাই নয়, আজকে যে শিক্ষকরা আমাদেরকে শিক্ষা দেন সেই শিক্ষকরা আজকে বয়স্ক হয়ে যাচ্ছেন, তারা অবসর নিয়েছেন। আজকে আপনার এই ঢাকাতে আসবেন, এখানে তাদের গ্র্যাচুইটি
তাদের অবসর ভাতা টাকা ছাড়া একটি 5 বছর 4 বছর থেকে কোনো শিক্ষক তাদের এই ভাতাটা পাচ্ছে না। আজকে একটা শিক্ষক অ্যাক্সিডেন্টে মারা গেছে মাননীয় স্পিকার। তার আমার শ্যালক করোনার মধ্যে হাই স্কুলের টিচার ছিলেন, মারা গেছেন। আমি নিজে তদবির করেও তার 3 বছরেও তার অবসর ভাতা পাওয়া যায়নি, টাকা ছাড়া কিছু হয় না মাননীয় স্পিকার। অতএব এই সর্বগ্রাসী যে দুর্নীতি, আমরা যদিও বলি যে জিরো টলারেন্স, আসলে একটা গোটা জাতি গ্রাস হয়ে যাচ্ছে এই দুর্নীতির কাছ থেকে। তাই মাননীয় স্পিকার, আমার এই প্রস্তাবের একটি কারণ যে শিক্ষিত বেকার যুবকদের, আমি শিক্ষা মন্ত্রণালয় কর্মসংস্থান মন্ত্রণালয় মাননীয় প্রধান করব, আপনি 8 লক্ষ কোটি টাকা বাজেট করছেন, আপনি মাত্র 20,000 টাকা দিয়ে দেন, যাতে আগামী 1 বছরের মধ্যে আমরা 5 থেকে 10 লক্ষ শিক্ষিত বেকার যুবকদের বিশ্ববিদ্যালয়তে যারা অনার্স মাস্টার পাস করেছেন তাদের কর্মসংস্থান ব্যবস্থায়। আমরা যখন 80 সালে মাস্টার অনার্স ল শেষ করি, তখন কিন্তু চাকরি দেওয়ার জন্য আমাদের বাড়ি বাড়ি ঘুরেছে মাননীয় স্পিকার।